আবারও না আসলে নাই দরিদ্র ইউনিয়ন আমাদের নারায়ণপুর ইউনিয়ন। সামাজিক মাধ্যমে স্ক্রল করতে করতে হয়তো আপনার চোখেও পড়েছে নারায়ণপুরের চরের এই মানুষটির ভিডিও। সাধারণ পোশাক, খাঁটি আঞ্চলিক ভাষা, আর আমাদের মতো তথাকথিত শিক্ষিত মানুষেরা হয়তো হালকা একটু মুচকি হাসি হেসে ভিডিওটি স্ক্রল করে চলে যায়। কিন্তু কখনো কি একটু আঙুল থামিয়ে ভেবে দেখেছে ক্যামেরার ওপাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটি আসলে কি করছেন? তিনি কেবল একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি একজন সত্যিকারের নির্ভীক নাগরিক সাংবাদিক। যেখানে দেশের বড় বড় মিডিয়ার ক্যামেরা পৌঁছায় না, যেখানে কোনো চকচকে স্টুডিওর আলো পড়ে না, সেখানে তীব্র বুক ভরা সাহস আর একটা সস্তা মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে যান তিনি। কিন্তু এই মানুষটিকে নিয়ে কেন এত সমালোচনা? ব্রহ্মপুত্রের উত্তাল বুক জেগে ওঠা দুর্গম নারায়ণপুর চর, যেখানে যাতায়াতের সীমাহীন কষ্ট, একটি ব্রিজের আজন্ম স্বপ্ন আর একটি স্টেডিয়ামের বুক ভরা আশা প্রতিনিয়ত ঠুকরে কাঁদে। এই প্রত্যন্ত চরে মানুষ হুট করে অসুস্থ হলে তাকে 3 থেকে 4 ঘন্টা নৌকায় পথ পাড়ি দিয়ে তবেই হাসপাতালে যেতে হয়। একবার ভেবে দেখুন তো, মাঝ নদীতে এই অসহায় মুহূর্তটা কতটা ভয়ঙ্কর। মুমূর্ষু রোগী, ছোট শিশু কিংবা কোনো প্রসব বেদনায় কাতর গর্ভবতী মা, তাদের জন্য এই দীর্ঘ নদীপথ পার হওয়া যেন সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হওয়া। আর এই অবহেলিত এলাকার মানুষের বোবা কান্নাগুলোই তো তিনি প্রশাসনের দৃষ্টিতে আনার চেষ্টা করেছেন। কিন্তু কে এই মানুষটি? তার পেছনের জীবনের গল্প শুনলে চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে অজান্তেই। নাম তার তাইজুল। ভালোবেসে সবাই তাকে তাজু নামে ডাকে। নিজের কোনো ভিটে মাটি নেই, অন্যের জায়গায় বাস করা এক চরম অভাবী পরিবার। অভাবের সংসারে মা রাস্তায় মাটি কাটার কাজ করেন। পরিবারের বড় ছেলে হিসেবে এই দুঃখ কষ্টগুলো কাঁধে নিয়ে তাজুল ঢাকায় এসে রাজমিস্ত্রি বা নির্মাণ শ্রমিক হিসেবে হাড়ভাঙা খাটুনি খাটেন। 3-4 মাস কাজ করে যখন গ্রামে ফিরেন, তখন নিজের মনের কষ্টগুলো ভুলতে আর এলাকার মানুষের পক্ষে কথা বলতে হাতে তুলে নেন মোবাইল। আজকের এই স্মার্টফোনের যুগে সাংবাদিকতা তো আর কেবল কোট্টাই আর দামি ক্যামেরায় সীমাবদ্ধ নয়। যখন একজন সাধারণ মানুষ তার নিজের এলাকার মানুষের হাহাকার আর মৌলিক অধিকারের কথা বুক ফুলিয়ে তুলে ধরে, সেটাই তো সবচেয়ে খাঁটি আর সবচেয়ে সাহসী সাংবাদিকতা, তাই নয় কি? তার হয়তো কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, কিন্তু আছে মাটির প্রতি অসীম দায়বদ্ধতা। আজ আমরা যাকে দেখে ট্রল করি কিংবা মূর্খ বলি, তারা কি পেরেছি নিজেদের এলাকার কথা এভাবে তুলে ধরতে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।